আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথমবারের মতো রান্না করব হাঁস ভুনা। প্রথমে কড়াইতে তেল গরম করে গরম মশলা আর পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। এরপর স্বাদমতো লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া। মশলা যত ভালো কষানো হবে, মাংসটা ততই টেস্টি হবে। মশলা কষানো হলে হাঁসের মাংস দিয়ে দিলাম। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। মাংস মাংস মাখা মাখা হয়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু হাঁস ভুনা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথমবারের মতো রান্না করব হাঁস ভুনা। প্রথমে কড়াইতে তেল গরম করে গরম মশলা আর পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। এরপর স্বাদমতো লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া। মশলা যত ভালো কষানো হবে, মাংসটা ততই টেস্টি হবে। মশলা কষানো হলে হাঁসের মাংস দিয়ে দিলাম। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। মাংস মাংস মাখা মাখা হয়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু হাঁস ভুনা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।